গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে চলছে অবাধে জমজমাট দেহ ব্যবসা। এইসব দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা। অতিরিক্ত আয়ের লোভে এমনকি গার্মেন্টস কর্মীরাও এই পেশায় জড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা গেছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ছোট বড় মিলিয়ে 60টি আবাসিক হোটেল রয়েছে। এইসব আবাসিক হোটেলে প্রতিদিন প্রায় 150 শতাধিক যৌনকর্মী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং রাতের বেলায় আরও অন্য গ্রুপ এসে পরের দিন সকাল পর্যন্ত দেহ ব্যবসা করে নিজ নিজ গন্তব্যে চলে যায়। এদের অনেকের অভিভাবক স্বামী কিংবা বাবা মা কেউ জানেন না মেয়েদের এসব বিপদগামিতা। বিভিন্ন চাকরি বা পেশার আড়ালে এসব আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। আবাসিক হোটেলে অনেকেই আবার ভুয়া স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে 500 টাকার একটি রুম ভাড়া নিয়ে কয়েক ঘন্টা অবস্থান করে চলে যায়। তাদের মতো বেশিরভাগ স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী ও অন্যের স্ত্রী। অভিযোগ রয়েছে অভিজাত পরিবারের স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ও হোটেলে একান্ত সময় কাটায়। অনেক হোটেলের রুম মাদক সেবন এবং জুয়ার জন্য ও ভাড়া দেওয়া হয়ে থাকে। হোটেলের লোকজন মাদক সেবীদের চাহিদা অনুসারে ফেন্সিডিল, ইয়াবা, মাদক সহ বিভিন্ন নেশাদ্রব্য এনে দেয়। কয়েক মাস আগে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ নেতৃত্বে ঝটিকা অভিযান করলে এলাকাবাসী সাধুবাদ জানায়। কিন্তু এই অভিযান স্থায়ী হয় মাত্র এক সপ্তাহ খানেক। অভিযানে অর্ধশতাধিক দেহ ব্যবসায়ী আটক করতে দেখা গেছে। তার মধ্যে বেশিরভাগ ছিল অন্যের স্ত্রী ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী। এদের মধ্যে একজন ছিল বড় ভাইয়ের স্ত্রী। পরে তাদেরকে জেল হেফাজতে পাঠানো হয়। এরপরে অবাধে চলছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির সকল আবাসিক হোটেলে জমজমাট দেহ ব্যবসা। এইসব আবাসিক হোটেলের মধ্যে রয়েছে হোটেল মুন আবাসিক, হোটেল ইয়ার ইন্টারন্যাশনাল, হোটেল গুলশান ভিউ আবাসিক, হোটেল অতিথি আবাসিক, হোটেল রেইনবো আবাসিক, হোটেল ড্রিমল্যান্ড আবাসিক ও হোটেল আবাসিক গোল্ডেন সান। এইসব প্রতিটি আবাসিক হোটেলে রয়েছে নানা বয়সের যৌনকর্মী। হোটেল মালিকরা ফ্রি স্টাইলে প্রশাসনকে ম্যানেজ করে নির্ভয়ে চালাচ্ছে এসব অসামাজিক কার্যকলাপ। দেহ ব্যবসার সঙ্গে জড়িত হোটেল মুন এর মালিক নাসির উদ্দিন হাওলাদারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পত্রিকার নিউজ করলে আমাদের কিছুই হবে না। তার কারণ জানতে চাইলে নাসির জানায়, গাজীপুরের প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার মোটা অঙ্কের লেনদেন আছে। খোঁজ নিয়ে জানা গেছে গাজীপুর, টঙ্গী ও ঢাকা থেকে কতিপয় অসৎ সাংবাদিকরা এসব হোটেল থেকে নিয়মিত মাসোহারা পায় বলে এসব অপকর্ম গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে না। প্রশাসনের রহস্যজনক নিরাপত্তা এসব অনৈতিক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই নিউজরুম 24 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।